इंतजार की बच्चों ने कहा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 बादल ने आसमां पे लिखा अल्लाह 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 बादल ने आसमां पे लिखा अल्लाह 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 बादल ने आसमां पे लिखा अल्लाह अल्लाह बादल ने आसमां पे लिखा अल्लाह अल्लाह पर्वत की कटरों की निदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 ओ सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान ओ सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान ओ सूरा यासीन हो सूरा रहमान ओ सूरा यासीन हो सूरा रहमान कुरान की लफ्जों की सदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 अल्लाहुम्मा ओ जुबाके ओ আমার মুরব্বি বাদনাম আল্লাহ নবী মদিনা জমিনে ঘুরতে ঘুরতে আল্লাহ নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির কাছে চলে গেলেন জান্নাতুল বাকির সামনে চলে গেলেন তখন জান্নাতুল বাকি ছিল না জান্নাতুল বাকি হলো না আল্লাহ নবীর বড়টা পছন্দ হয়ে গেল আল্লাহ নবীর বড়টা মনে লেগে গেল আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ নবী ফিরে চলে আসে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার বড়টা পছন্দ বাবা আমি নবী আমার বড়টা মনে লেগেছে বাবা ওই জায়গাটা দেখো বাবা আমি নবী আমার বড়টা পছন্দ বাবা আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান ইবনে আফফান চলে গেলেন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন চতুর্দিকে ফিরে ফিরে দেখেন আল্লাহ নবীর কাছে গেলেন না আল্লাহ নবীর সামনে গেলেন না জায়গাটার মালিকের কাছে গেলেন জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটা কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবক আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা তুমি কি জায়গাটা দেখেছো বাবা তুমি কি জায়গাটা দেখেছো বাবা আমি নবী আমার বড়টা পছন্দ বাবা আমি নবী আমার বড়টা মনে লেগেছে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জায়গাটা দেখি রে হুজুর আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর
শুধু দেখে আসেনি, জায়গাটা কিনে এনেছে। আমার নবী বলেন কিনতে বলিনি, দেখতে বলেছে। হুজুর যেটা আপনার পছন্দ হবে, আমি উসমান ওটা কি না কিনে থাকতে পারি? হুজুর আমি জায়গাটা কিনে নিয়ে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি পুরো জায়গাটা কিনেছেন উসমান ইবনে আফফান। আমার নবীর কদমে হাদিয়া হয়ে গেল। জোরে বলে আল্লাহর রাসূল বলেছে যে এই জান্নাতুল বাকি এটা কিনে দিল, সেজন্য নিজের জায়গাটা নিজে দুনিয়া থেকে জান্নাতে কিনে দিল। জোরে বলবো সেই হযরত উসমান, ইসলাম জাহানের তৃতীয় খলিফা। দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার কবীরা, আল্লাহর দ্বীনের জন্য যে মেহনত উনি দিয়েছেন। আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শরীফে গেলেন। সাহাবাদের পানির বড় কষ্ট, পানি পায় না। একটা কুয়া ছিল বীরে রুমা, যে কুয়াটার নাম হয়েছে বীরে উসমান। বীরে উসমান সাহাবারা পানি নিতে যেতেন বীরে রুমাতে, ইহুদির কবজায় কুয়া, পানি দিত না, ফিরিয়ে দিত। আবার অনেক সময় পানি দিলে অনেক টাকা ধার্য করত। সাহাবাদের কষ্ট আল্লাহর রাসূলের কাছে গিয়ে জানালেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর পানির বড় কষ্ট, হুজুর ইহুদির কবজায় কুয়া, হুজুর মন চাইলে পাই না, পানি দিলেও আবার অনেক টাকা নেয়। আমার রাসূল সাহাবাদের ডাকলেন, কেউ আছো বাবা এই বীরে রুমাটাকে কিনবে? যে এই কুয়াটা কিনে আজাদ করে আমি রাসূল বলে দিলাম, সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে দিল। জোরে বলো, আর জোরে বলা যাবে না? উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি কিনবো। ইহুদির কাছে গেলেন উসমান ইবনে আফফান, ইহুদি বিক্রি করতে রাজি না। উসমান ইবনে আফফান বললেন, দাম আমি বলবো না, দামটা তুমি বলো। তোমার জিনিস আমি কিনবো, দাম আমি না, দাম তুমি বলো, লাগবে কত? ইহুদি রাজি হলো, অর্ধেকটা দেবো, পুরো না। উসমান ইবনে আফফান অর্ধেকটা কিনলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাব এসেছে তিন নির্ধারণ হলো, তোমার এই কদিন আমার এই কদিন। উসমান ইবনে আফফানের দিন যেদিন আসে উনি পানিটা ফ্রি করে দিলেন, টাকা নিতেন না। আর ইহুদির যেদিন সময় পড়তো টাকা নিত, কেউ পানি নিত না। ইহুদি দেখছে রেখেও লাভ নাই, আর অর্ধেকটা বিক্রি করে দিলেন। পুরো কুয়াটার মালিক উসমান ইবনে আফফান হয়ে গেল। আমার নবীর কদমে হাদিয়া হয়ে গেল। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজও এই পীরে রুমা আর উসমান ইবনে আফফান হুজুরের ওই কুয়াটা, যেটা পীরে রুমা থেকে পাল্টে পীরে উসমান, আর ওখানে একটা খাজুরের বাগান। আজও মক্কা শরীফে ওনার নামে খাতা আছে, ব্যাংকের বই, কোটি কোটি টাকা ওই বইয়ে জমা হয়। ওই পীরে রুমা আর ওই বাগান, ওই টাকা প্রতি বছর উসমান ইবনে আফফানের নামে জমা হয়। ওর থেকে গোটা মক্কা শরীফ সহ বাইরেও ওর থেকে সব গরিব মিসকিনদের করে দান করা হয়, আজও পর্যন্ত আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহ এতটাই খুশি হয়ে গেছে, ওনার ওই দান কিয়ামত পর্যন্ত আল্লাহ সাদকায়ে জারিয়া আল্লাহ জারি রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের তৃতীয় খলিফা, দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ দ্বীনের জন্য যে মেহনত দিয়েছেন। আল্লাহ রাসূল জীবনের শেষ যুদ্ধ হয়ে গেলেন তাবুক। তাবুকের যুদ্ধ রাসূল জীবনের শেষ গেলেন। আমার নবীর যুদ্ধের একটা নিয়ম ছিল, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে তিনজনকে মারতে রাসূল নিষেধ করেছেন। কোন বাচ্চাকে যুদ্ধের ময়দানে মারবে না, কোন মহিলাকে যুদ্ধের ময়দানে মারবে না, আর কোন বয়স্ককে যুদ্ধের ময়দানে মারবে না। এটা আমার ইসলাম। সুবহানাল্লাহ বলে। ইসলাম জোর করে কোনোদিন যুদ্ধ করেনি। ইসলামের উপর জুলুম করেছে, নিজেদের আত্মরক্ষার জন্য রুখে দাঁড়িয়েছে, নিজেদের আত্মরক্ষার জন্য রুখে দাঁড়িয়েছে, যেটাকে জিহাদ বলা হয়। নিজেকে প্রোটেক্ট, নিজেকে গার্ড করার জন্য, নিজেকে প্রোটেক্ট, নিজেকে গার্ড করার জন্য। আমার রাসূল জীবনের শেষ যুদ্ধ হয়ে গেলেন তাবুকের যুদ্ধ, নবম হিজরি। এরপরে আর কোন যুদ্ধ হয়নি। আল্লাহ রাসূল জীবনে যত যুদ্ধ গিয়েছিলেন, সব থেকে বেশি সাহাবা আমাদের নবী তাবুকে নিয়ে গিয়েছিলেন, 30,000 সাহাবা। এত সাহাবা নবী কোন যুদ্ধ তো নিয়ে যায়নি। নবম হিজরি তাবুকের যুদ্ধ। এর আগের বছর রাসূল পাঠিয়েছিলেন অষ্টম হিজরি, অষ্টম জাঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। হেরাকেল বাদশা রোম সাম্রাজ্য, হেরাকেল বাদশা রোম সাম্রাজ্য অষ্টম হিজরিতে
হেরাকেল বাদশাহ সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত, আর বিভিন্ন গোত্র থেকে জড়ো হয়ে হলো 1 লক্ষ। কাফেরের সংখ্যা ছিল মোট 2 লক্ষ, আর নবী পাক সাহাবা পাঠিয়েছেন মাত্র 3000। সেনাপতি করেছেন 3 জনকে, হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর ইবনে আবি তালিব, আর হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 লক্ষ কাফের আর নবী সাহাবা পাঠাচ্ছেন 3000 হবে বলে মনে হয়। তারপরও সাহাবারা পিছনে যাচ্ছে না, সামনেই যাচ্ছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। নাউজুবিল্লাহ। আমার নবী যদি লক্ষ্য হতো অন্যের উপর জুলুম করা, 2 লক্ষর কাছে আমার রাসূল 3000 পাঠাতেন না, 3 লক্ষ পাঠাতেন। যদি আমার নবীর চিন্তা অন্যের উপর জুলুমই হতো, 2 লক্ষ সামলে এই 3000 নয় 3 লক্ষ পাঠাতেন। না না, আমার নবী 3000 সাহাবা পাঠাতেন, 3 জন সেনাপতি। আমাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একবার জিজ্ঞাসা করে, হুজুর আপনার জীবনে সবথেকে কষ্টের দিন কোনটা? আমার নবী ঝরঝর করে কেঁদে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার জীবনে সবথেকে কষ্টের দিন হলো তায়েফ। আমার নবী তায়েফে গিয়ে 10 দিন ছিলেন। তোমার আমার রাসূলকে মেরেছিল, নূরের বাদান শরীফটা ফেটে রক্ত ঝরে জুব্বাটা ভিজে লাল হয়ে শরীরে লেগে গিয়েছিল। তায়েফ 10 দিন নবী ছিলেন। হযরতে যায়েদ ইবনে হারেস আমার নবীর সাথে ছিলেন তায়েফে। হযরতে জাফর ইবনে আবি তালিব শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলার বয়সে বড় ভাই ছিলেন, উনি হাফেজ ছিলেন, কবিও ছিলেন। সুবহানাল্লাহ বলে। আর একজন আব্দুল্লাহ ইবনে রওয়াহা, উনিও হাফেজ, উনিও কবি। সুবহানাল্লাহ বলবেন না, আর জোরে বলা যাবে না। এই 3 জনকে সেনাপতির দায়িত্ব দিলেন, আর কাফেলা পাঠালেন 3000। 3000 এর মধ্যে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী, জানার লাকাব হলো সাইফুল্লাহ। সাইফুল মানে তলোয়ার, উনি হলেন আল্লাহর তলোয়ার। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি অমুক জনকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক জনকে শুনিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। দুনিয়ায় কারোর কাছে কাড়বে না, দুনিয়ায় কারোর কাছে মাথা নত করবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, তুমি আবার কার কাছে হারবে? না না, তোমার নসিবে শহীদ নেই। জীবনের 150-র বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়েছে, একটা তো হারের নেই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করে দিয়েছে। যে টুপিটা পরে যুদ্ধ করতেন, ওই টুপিতে ছিল আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চুল টুপির সাথে জড়ানো, ওটাকে মাথায় দিয়ে যুদ্ধ করেছে। আর জোরে বলবেন না। আমাদের সমাজের কিছু কিছু ভাই এগুলোকে বললে বলবে শিরক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে জুব্বাটা বুকে জড়িয়ে রাখতেন না, ওই জুব্বাতে ছিল আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চুল, ওটা জুব্বার সাথে লেগে সারা জীবন বুকে জড়িয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না। শিরক করলেন, শিরক করলেন। ফতোয়া কি দিতে চাও? হযরত খালিদ বিন ওয়ালিদ যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করেছে,
ওটা আল্লাহ নবীর নূরের বাদান শরীফের চুল জড়ানো ছিল, ওইটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। 150-র বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছে, একটা তো হারেন নেই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছে। একটা কিতাব আছে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। উলামা হযরতরা আছেন, এডুকেটেড ভাই, শিক্ষিত সমাজ, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, কিতাব করে দেখবেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। সাহাবাদের একটা কাফেলা আমার নবী পাকের ওফাত শরীফের পরে ইসলামের এই ঝান্ডা উঁচু করতে করতে এগিয়ে যাচ্ছে। সাহাবাদের এই কাফেলাকে থমকে গেল দাজলা নদীর কিনারায়, যেটাকে টাইগ্রিস নদী বলা হয়, টাইগ্রিস দরিয়ায় দাজলা কিনারায় দাঁড়িয়ে গেলেন। নৌকা নাই, বোট নাই, স্টিমার নাই, কিচ্ছু না যে পার হয়ে যাবে। হারোয়া ব্রিজ হবার আগে আমার এই মুরব্বী বাপগুলো জানেন কিভাবে পার হয়েছে। বলে হারোয়া যে ব্রিজটা, গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি, ওই ব্রিজটা কি বারাবত ছিল আগে থেকে? ও মুরব্বী বাপেরা বলে আগে নৌকা ছিল না, যে নৌকা একদিক থেকে আরেক দিকে পার, এই দরিয়া গাজলা সাহাবালাকে দাঁড়িয়ে গেলেন, কিচ্ছু নাই যে পার হবে। পানি জোয়ার চলছে, জোয়ার ফুলে ফেপে আছে, সাহাবাদের মধ্যে ইতস্তত ভাব চলছে, পার হব কি করে। উল্টো দিকে শত্রুরা আছে, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন মিলে ভাষণ দিয়ে দিলেন, এই নবী পাকের সাহাবারা কি ভাবছো, বোট নাই তো কি হয়েছে, পিছনে যাবে? না না, পিছনে যাবার কোনো খবর হবে না, যা হবে সামনে। আমরা দুনিয়ার কোনো স্বার্থে বার হয়নি, আমরা আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছে। জোরে বলবেন না, ভয় খেও না। জিদার ঘোড়া নিয়ে এই টাইগ্রিস দাজলা নদীর উপর নেমে পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, জিদার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। কিতাব এসেছে সাহাবারা জিদার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়লেন। আল্লাহ পাকের হুকুম, সাহাবাদের ঘোড়াটা সেদিন টাইগ্রিস নদীর উপরে ডাঙার মতন ছুটতে শুরু করেছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। একটা সাহাবার ঘোড়া টাইগ্রিস নদীতে সেদিন ডুবে যায়নি, ডাঙার মতন ছুটছে একদিক থেকে আরেক দিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই হযরত খালিদ বিন ওয়ালিদ ৬ষ্ঠ হিজরিতে হয়েছিল সুলে হুদাইবিয়া। এই সুলে হুদাইবিয়ার পরে উনি মুসলমান হয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের ওফাত শরীফের পরে যুদ্ধের ময়দানে উনি গিয়েছেন, যুদ্ধ করছেন, জয়ী হতে পারছেন না, যুদ্ধ হেরে যাবার মতন অবস্থা। আল্লাহ নবীকে মদিনা শরীফের সাহাবী স্বপ্নে দেখেন। ও যুবকেরা, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী, আমার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেলে যায়, তোমরা তার কাছে চলে যাও, তোমরা তাকে সাহায্য করা করে দাও। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলে যায়। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবী ঘুম থেকে উঠে গেলেন, মদিনার বাড়ি বাড়ি চলে গেলেন, সাহাবারে বাড়ি বাড়ি চলে গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবা, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী খবরের মধ্যে শুনিয়ে দিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলে যায়। আল্লাহ নবী যাবার কথা জানিয়ে দিলেন, আল্লাহ নবী যাবার কথা জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাহাবা কাতারটা রেডি হয়ে গেল, কাফেলা রেডি হয়ে গেল। ও যুবকেরা, উনার বিবির কানে সংবাদ কানা পৌঁছে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তা করতে করতে দেখতে পেলেন আল্লাহ নবীর চুল শরীফওয়ালা টুপি খারাপ বাড়িতে রেখে চলে গেলেন, ঘরেতে রেখে চলে গেলেন। ওই টুপিটা কাছে নিয়ে পর্দা নাশিনা হয়ে গেলেন, কাউকে কিছু বললেন না। আল্লাহ নবী সাহাবাদের কাফেলার মধ্যে মিশে গেলেন, টুকটুক করে যাওয়া শুরু করে দিলেন। কাফেলা দাঁড়িয়ে গেল, কাফেলা থমকে গেল। এ মহিলাকে তুমি আমাদের পিছনে পিছনে আসো, আমাদের সঙ্গে তুমি যাও। মহিলা জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্য কেউ নয়, আমি গোলাম
হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কাফেলা যাওয়া শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, সাহাবারা যে যার জায়গায় চলে গেল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হুজুরের বিবি চলে গেলেন। হুজুরের বিবি দাঁড়িয়ে গেলেন। হুজুর জিজ্ঞাসা করা করলেন, কে পর্দা নাশিরা মহিলা শরীরের নিকাব কেনা সরালেন? হুজুর দেখতে পেলেন এটা অন্য কেউ না, আমার বিবি। হুজুর জিজ্ঞাসা করলেন, তুমি কেন যুদ্ধের ময়দানে? বিবি জানিয়ে দিলেন, আমি খবর পেয়ে গেলাম যুদ্ধের ময়দানে আপনি গেলে যান। বড্ড চিন্তিত হয়ে গেলাম, বড্ড চিন্তার মধ্যে পড়ে গেলাম। চিন্তা করতে করতে দেখতে পেলাম আল্লাহ নবী চুল শরীফ আলা টুপি বাড়িতে রেখে চলে এসেছেন, বাড়িতে ফেলে চলে এসেছেন। ওই টুপিটা দিবার জন্য চলে এলাম। ও যুবকের আল্লাহ রাসূল সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপিটা মাথায় নিলেন। যুদ্ধটা শুরু হয়ে গেল, যুদ্ধটা চালু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে যুদ্ধের ময়দানে জয়ী হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই আল্লাহর নবীর চুল শরীফ দিয়ে সেরায় করা টুপি ওটা ঘরে রেখে চলে এসেছে। ওই টুপিটা আমি আপনাকে দিতে এসেছি। হুজুর টুপিটা নিলে যুদ্ধ শুরু হলো, আল্লাহ পাক ওনাকে যুদ্ধে জয়ী করে দিলেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। উনি ওই যুদ্ধেই ছিলেন ৮ম হিজরি, জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। হেরাকের বাদশা হেরাক্লিয়াস বলেন তো দেখি পৃথিবীর সমতল ভূমি থেকে সব থেকে গভীর জায়গাটার নাম কি জানেন? সমতল ভূমির থেকে গভীর জায়গাটা হলো ডেড সি। ডেড মানে মৃত, সি মানে সাগর। ডেড সি মানে মৃত সাগর। ওটা আম্মান, জর্ডানে আম্মান মৃত সাগর। একটা যদি 2 সেকেন্ডের বাচ্চাকে ওতে ফেলে দেন ডুববে না, ভাসবে। ওটা 2 সেকেন্ডের বাচ্চাকে যদি ফেলে দেন সে ভাসবে, কারণ আল্লাহর লানাত আছে ওইখানে। গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সমকামিতা শুরু হয়েছিল হযরত নবী লূত আলাইহিস সালামের জামানায়। সমকামিতা, একটা ছেলে হয়ে ছেলের প্রতি আকৃষ্ট, একটা মেয়ে হয়ে মেয়ের প্রতি আকৃষ্ট। আল্লাহর শরীয়তে ইসলামে ওটা হলো হারাম। একটা ছেলে হয়ে ছেলের প্রতি আকৃষ্ট, একটা মেয়ে হয়ে মেয়ের প্রতি আকৃষ্ট, শরীয়তে ইসলামে ওটা হলো হারাম। তাদের উপর আল্লাহ লানত, বলে নাউযুবিল্লাহ। পৃথিবীর এখন কি কোনো জায়গায় দেখা যাচ্ছে সমকামিতা, আস্তাগফিরুল্লাহ বলবেন না, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক একটা ছেলের জন্য আল্লাহ একটা মেয়েকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক একটা মেয়ের জন্য আল্লাহ একটা ছেলেকে সৃষ্টি করেছে। মেয়ের জন্য মেয়ে নয়, ছেলের জন্য ছেলে নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম গোটা পৃথিবীতে চালু হয়েছে লূত আলাইহিস সালামের জামানায় সমকামিতা। আল্লাহ পাক ফেরেশতা লূত নবীর ঘরে মানুষের চেহারা ধরে আল্লাহ পাঠিয়ে দিলেন মেহমান করে। লূত নবীর উম্মতেরা খবর পেয়ে গেল যে লূত নবীর ঘরে কয়েকজন মেহমান এসেছে যাদের শরীর থেকে নূর চমকাচ্ছে। ওহ, লূত নবীর ঘরটাকে ঘিরেছে। আপনার ঘরে যে মেহমান কোন আছে আমাদের হাতে ছেড়ে দেন, নাউযুবিল্লাহ বলে। আল্লাহ নারাজ হয়ে গেলে আল্লাহ লূত নবীকে বললেন, আপনি আপনার উপর যারা ঈমান এনেছে তাদের এই এলাকা ছেড়ে চলে যান, আমি আল্লাহ গজব দেব। লূত আলাইহিস সালাম ওনার আহলিয়া সাথী সঙ্গীগুলোকে নিয়ে যায়। আল্লাহর হুকুম ছিল এই হেঁটে হেঁটে যেতে যেতে কেউ যেন পিছন দিকে ফিরে না দেখে, পিছনে ঘুরে না দেখে। লূত নবী যাচ্ছে ওই জর্ডানের আম্মার এই পাহাড়ের পাশ থেকে। ওনার একজন বিবি ছিলেন, লূত নবীর ওপর ঈমান আনলো না। ওই যেতে যেতে ফিরে দেখলো, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আম্মান জর্ডানে পাহাড়ের পাথর করে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে, আজও আছে। লূত নবীর বিবি ওখানে আজও আল্লাহ পাথর বানিয়ে রেখে দিয়েছে। চলে গেলে আল্লাহ পাক ওই জায়গাটায় গজব দিয়ে দিলেন, গজব। ওই জায়গাটা লানাত আল্লাহ।
ওই ডেড সি 2 সেকেন্ডের বাচ্চা ফেলে দিলে ডুববে না, ভাসবে, এমনি ভাসে, সাঁতার কাটতে হয় না। ইউটিউবে গিয়ে লিখে দেখবেন ডেড সি, ডেড সি, ডেড সি, লোক ভাসে। ওই হেরাকেল বাদশা, রোম সম্রাট অষ্টম হিজরি, হেরাকেল বাদশা পরবর্তী সময় মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ বলে। হেরাকেলিয়াস মুসলমান হলো। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় ফারুক আজমকে হেরাকেল বাদশা হেরাকেলিয়াস একটা চিঠি লিখেছেন, হুজুর আমার মাথাতে বড় পেন হয়, মাথাতে যন্ত্রণা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা পেলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কিতাব এসেছে, হেরাকেলিয়াস বাদশাকে একটা টুপি পাঠালেন, টুপি, যাও হুজুর একটা টুপি পাঠালেন, টুপি। কিতাব এসেছে ওই হেরাকেল বাদশা টুপিটা মাথায় দিলে মাথা যন্ত্রণা ভালো, আর যেই টুপিটা খুলতো যন্ত্রণা হতো। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা একটা টুপি দিলেন, টুপিটা মাথায় দিলে যন্ত্রণা ভালো, আর টুপিটা খুললেই যন্ত্রণা। মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, ব্যাপারটা কি আছে টুপিতে? হেরাকেল বাদশা এই টুপিটাকে খুলে দেখছে, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক ওই টুপিতে তাবিজ লিখে পাঠিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে বোঝে না, ইউটিউবে 3টে ভিডিও দেখে বাজারে এসে ঝগড়া করে, ওই তাবিজ করা শিরক রে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বললেন না? কথা ঠিক বলছে না ভুল বলছে? তাবিজ বলে শিরক। আর হেরাকেল বাদশাকে ওমর ফারুক যেটা পাঠালেন ওটা কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম টুপির মধ্যে লিখে পাঠিয়েছেন। ওই টুপিটা মাথায় দিলে যন্ত্রণা ভালো, খুললেই যন্ত্রণা। খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাবিজ। তাবিজটা শিরক নয়, তামিমাটা শিরক। তাবিজ আলাদা, তামিমা খাজুর গাছের রস হয় না, কথা বলে না। আমার আলোচনাটা বিরক্ত বোধ করে না? খাজুর গাছ কাটাই না, হাঁড়ি দেয়, হাঁড়ি রাস্তার গায়ে গায়ে থাকে, কি বলে এটাকে? খাজুরের রস হালাল না হারাম? খাজুর গাছের রসটা হারাম না হালাল? জোরে বলে, জোরে বলে। হারাম না হালাল? হালাল, আলহামদুলিল্লাহ খাই তো আমরা। খাজুর গাছের রস খান না, শরীর ভালো থাকে, ঠান্ডা জিনিস। আবার একটা হয় তারি, ওটা হারাম না হালাল? কেন? রসটা হালাল, তারিটা হারাম। তাবিজটা হলো জায়েজ, তামিমাটা হলো শিরক। তাবিজ জায়েজ, তামিমা শিরক। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যে তামিমা ঝুলালো সে শিরক করলো। তামিমাটা কি? তামিমা, তামিমা বুঝবেন কোনটা? তামিমা, তামিমা হলো ওই গাছের ছাল, চামড়া, চামড়া, পাথর, কাঁকর, হাড়, এগুলো হলো তামিমা। এইগুলোকে ঝোলানো হলো শিরক। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। এগুলো শরীরের মধ্যে লটকানো হলো শিরক। জাহিলি যুগে এরকম করতো। ওইজন্য আল্লাহ রাসূল বলে দিলেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যে তামিমা ঝোলালো সে শিরক করলো, তবে তাবিজটা নয়। আবু দাউদ শরীফ একটা হাদিস এসেছে, আল্লাহর রাসূল একটা দোয়া শিখিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহ মিন তাআম্মাতি। আমার নবী একটা দোয়া শিখিয়েছিলেন। হযরতে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা পড়তে পারতো বড় তাদের করে এটা শিক্ষা দেওয়া হতো, আর বাচ্চাদের করে এই দোয়াটা লিখে এদের গলায় শরীরে ঝুলিয়ে দেওয়া হতো। কারণ সাহাবীর আমল হতে যাচ্ছে তাবিজটা সাহাবারা ঝোলাতেন। সুবহানাল্লাহ বলে, জোরে বললেন না? আপনি তাবিজটা শিরক বানিয়ে শিরককারী মুশরিক, কাদের মুশরিক বানাচ্ছে কথা যদি বুঝতে পারেন। তবে তাবিজ ঝোলানো ফরজ নয়,
তাবিজ ঝোলানো ওয়াজিব নয়, তবে ঝোলানোটা জায়েজ। এই নিয়তে আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফের ওসিলা আল্লাহ আমাকে ভালো করে দেয়। তাবিজের কোনো ক্ষমতা না, ক্ষমতা কার? সমস্ত ক্ষমতার মালিককে। ওষুধের ক্ষমতা আছে, ওষুধ খাই না, রোগ হয়েছে ওষুধ খান না, কে ভালো করবে? ওষুধ ভালো করবে। ওষুধ যদি ভালোই করতো 3 মাস পরে ডাক্তার চেঞ্জ করলেন কেন? বলে 15 দিন পরে একটা ডক্টরের ওষুধকে কমলে না, 15 দিন পরে ডক্টরটা চেঞ্জ করে অন্য ডক্টরের কাছে গেলে, ডাক্তার সাহেব এই এতদিন এই ওষুধগুলো খেলাম কিছু হয় না, ওষুধগুলো পাল্টে একটু ঠিক করে দেয়। তা তো হলো না, বাংলায় হলো না, উনি চলে গেলেন চেন্নাই। তার মানে ডাক্তারেরও ক্ষমতা না, ওষুধের ক্ষমতা না, ওষুধটা হলো ওসিলা, শেফা দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। যদি ওষুধের ক্ষমতা হতো তাহলে 6 মাস পর 3 মাস পর চেঞ্জ হচ্ছে কেন? কেউ যদি ভাবে ওষুধ আমাকে ভালো করবে, ঈমান থাকবে না, ভালো করবেন আল্লাহ। ওষুধটা হলো একটা ওসিলা, তেমন তাবিজ আল্লাহর হুকুম ছাড়া ভালো হবে না। তবে আল্লাহর কালাম এবং হাদিস শরীফে বর্ণিত দোয়া এগুলোকে লিখে ঝোলানো এটা আল্লাহর শরীয়তে জায়েজ। সুবহানাল্লাহ বলে। আও ওয়াজা ইয়াউযু থেকে তাবিজ বাবে তাফঈল, আও ওয়াজা ইয়াউযু থেকে তাবিজ বাবে তাফঈল। আল্লাহর কাছে পানাহ চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কালাম লটকে ঝুলিয়ে এটা জায়েজ, এটা চলবে। বর্তমান গোটা পৃথিবীর একজন বড় মুফতি হায়াতে দুনিয়া আছে মাওলানা তাকি উসমানী সাহেব, গোটা পৃথিবীতে খ্যাতি অর্জন করছে। মাওলানা তাকি উসমানী সাহেব উনি ফতোয়া উসমানিয়া বলে একটা কিতাব লিখেছেন। তাকি উসমানী সাহেব ফতোয়া উসমানিয়া, ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন যদি ওই তাবিজের মধ্যে শরীয়তের বেখেলাফ কিছু না লেখা থাকে ওটাকে গলায় ঝোলানোটা, শরীরে লটকানোটা জায়েজ। আল্লাহর কালাম দিয়ে হাদিসে বর্ণিত দোয়া দিয়ে যদি কেউ গায়ে ঝুলায় রাখে ওটা জায়েজ, ওটা চলবে। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমি কদিন আগে কোরআন শরীফে 12 পারা সূরা ইউসুফের একটা সূরা আছে। কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াত আমি তাফসীর দেখছিলাম, তাফসীরে বাগাবী থেকে দেখছিলাম। সূরা ইউসুফ আলাইহিস সালাম জানাকে ওনার ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল। আহা, আল্লাহ পাকের নবী ও যুবকেরা ও আমার মুরব্বি বাপদাদা হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম ওকে কুয়ার মধ্যে ফেলে দিল, ওনাকে কুয়ার মধ্যে ফেলে দিল, শরীরের কাপড়গুলোকে খুলে দিল, উলঙ্গ করে ফেলে দিল। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জামাতে রক্তখানা মাখিয়ে দিয়ে, রক্তখানা লাগিয়ে দিয়ে ও যুবকেরা আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম হুজুরের কাছে দিয়ে দিল। আবাদান ভাই ইউসুফকে বাগে খেলো, ভাই ইউসুফকে বাগে খেলো। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম উনিও আল্লাহ নবী, উনিও আল্লাহ নবী। ও যুবকেরা আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম হুজুরের রক্ত মাখা জামাটা নিয়ে চোখ ভরা পানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে তোমরা আমাকে মিথ্যা বলো, তোমরা আমাকে মিথ্যা বলো, আমার ইউসুফকে বাগে খায় নাই, আমার ইউসুফকে বাগে বক্ষণ করে না। ও যুবকেরা আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের রক্ত মাখা জামাটা নিয়ে চোখ ভরা পানিরে কাঁদে, চোখ ভরা পানিরে কাঁদে। ও যুবকেরা ও আমার মুরব্বি বাপদাদা আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন, দুটো চোখে অন্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক মিশরের বাদশা করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কুয়ার মধ্যে ফেললো, জামা খুলে উলঙ্গ করে, আর ওই জামাতে রক্ত লাগিয়ে ইউসুফ নবীকে দিয়েছে। আব্বাজান ভাই ইউসুফকে বাগে খেয়ে দিয়েছে। উনিও তো নবী, ওই জামাটা নিয়ে বললেন তোমরা মিথ্যা বলছো,
কোন কোন কিতাব এসেছে নবী বললেন আমার ইউসুফকে বাগে খেয়েছে, রক্ত লেগেছে, জামা ছেড়ে না কেন? ইউসুফকে বাগে খেলো আলাইহিস সালাম, রক্ত লেগেছে, জামা ছেড়ে না কেন? ইয়াকুব নবী ওই ইউসুফ নবীর জামাটা নিয়ে কাঁদতেন ছেলের ভালোবাসায়। কিতাব এসেছে দুটো চোখে দৃষ্টি শক্তি বিনাই চলে গেল। মিশরের আজিজ আল্লাহ ইউসুফ নবীকে বানিয়ে দিলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর ইতিহাসে কে এমন একজন মেয়ে, পৃথিবীর ইতিহাসে কে এমন একজন মেয়ে জানার বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, পদ্মাতো উনিও নবী। একটু সুবহানাল্লাহ বলুন। বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, পদ্মাতো উনিও নবী। মেয়েটার নাম হলো হযরত লাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরিচিত নাম হলো হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? বাপ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, ভাই নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, স্বামী নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, ছেলে নবী হযরত নবী যুলকিফল আলাইহিস সালাম, দাদু নবী হযরত নবী ইসহাক আলাইহিস সালাম, চাচতো দাদু নবী হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম, পদ্দাদু নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলে, আর জোরে বলা যাবে না? এই সাতটা পোস্ট, সাতজনই নবী, সাত পোস্টে সাতজনই নবী। বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, পদ্মাতো উনিও নবী। জোরে বলুন না? হযরত নবী ইউসুফকে আল্লাহ মিশরে বাদশা করে দিলেন আলাইহিস সালাম, মিশরের আজিজ। এত দান দান শুরু করে দিলেন, চতুর্দিকে খবর হয়ে গেল মিশরের যিনি বাদশা অনেক দান দান করছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সব যুক্তি করলো, যদি গিয়ে পরিচয় দিয়েছে নবীর ছেলে, যা ভাগে তো আসতো তার থেকে আরো বেশি আসবে। যদি গিয়ে বলেছে আমরা নবীর ছেলে, কি হবে? চলো যাই। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সব চুক্তি করে চলে গেল কোথায়? হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক মাল দিলেন, অনেক। খবর পেলেন আব্বা চোখে দেখতে পায় না, অন্ধ। মাল দিলেন আর বললেন পরের বারে আব্বা মাকে আনবে, আর একটা জুব্বা দিলেন। এটা কোরআন শরীফ সূরা ইউসুফের আপনি 93 নম্বর আয়াতে পাবেন। হাফেজ সাহেব ভাইরা আছেন, উলামারা আছেন, আপনাদের অসুবিধা হলো না? বিরক্ত লাগছে আপনাদের? 93 নম্বর আয়াতে পাবেন। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতবাসির। এই জুব্বাটা নিয়ে যাও, আব্বা চোখে লাগাবে, মুখে লাগাবে, ভালো হয়ে যাবে। নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বাটা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে এনে যে চোখে মুখে লাগিয়েছে, আল্লাহ পাকের হুকুম ইয়াকুব আলাইহিস সালামের চোখটাকে আমার আল্লাহ ভালো করে দিলেন। আর জোরে বলা গেল না? আর জোরে বলা যাবে না? আমি গত কয়েকদিন আগে তাফসিরে বাগাবী বলার কিতাব, তাফসিরে বাগাবী একটা তাফসিরের কিতাব আছে, আমি এই তাফসিরের কিতাব দেখছিলাম। এই তাফসিরে বাগাবীতে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম উনি যে জুব্বাটা পাঠালে, ওই জুব্বাটা দুনিয়ার নয়, ওই জুব্বাটা ছিল জান্নাতের জুব্বা। আলহামদুলিল্লাহ বললেন না? কেন অশান্তি করো ভাই? কেন সামান্য না বুঝে কেন ঝগড়া? কেন তাবিজটা না যায়? কেন ভাই? এগুলো তো উচিত না। আপনার জ্ঞান নেই, আপনার সম্পর্কে জানা নেই, কেন সমাজে ফিতনা করছে? কিছু বুঝতেন না? বোঝেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন, একটু পড়েন, স্টাডি করেন। ডাক্তার ভিডিও দেখে, ডাক্তার ভিডিও শুনে, ওই কিতাবের নাম বলে পৃষ্ঠা বলে সমাজে হয় না। ওগুলো পড়াশোনা করতে হয়। কার ভিডিও দেখে সমাজের নিজেদের মধ্যে অশান্তি করছেন? ঠিক বলছি না ভুল বলছি? ওকে চেনেন আপনি? ওকে জানেন? সানাউল্লাহ সিদ্দিকী যদি আপনার সমাজে গেলে সমাজে ভ্রাতৃত্ব নষ্ট আনা যাবে না। কথা ঠিক না ভুল বলছি? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে শ্যামলা আমরা এলাকায় বসবাস করি, ঠিক না বল?
যদি সানাউল্লাহ সিদ্দিকী এলে ভ্রাতৃত্ব নষ্ট হয়, সানাউল্লাহ সিদ্দিকী আনা যাবে না। কেন? আমরা ভ্রাতৃত্ব নষ্ট করতে পছন্দ করি না। কথা ভুল না ঠিক বললাম? সানাউল্লাহ সিদ্দিকী আসবেন 3 ঘন্টার জন্য, বাকি 364 দিন 21 ঘন্টা কাটবেন কি ঠিক না? ভুল বলছি? বাকি 364 দিন 21 ঘন্টা কাটাবেন কি করে? না, সমাজে যে এলে সমাজে ভ্রাতৃত্ব নষ্ট হবে, ভালোবাসা নষ্ট হবে, আমরা যাবে না। কেন? তিনি না আসুক, সমাজ আমরা শান্তিতে বসবাস করব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে চলে আসছে সেভাবে চলবো। আল্লাহ আমাদের সমাজে শান্তি দান, আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দান, আল্লাহ আমাদের দেশে শান্তি দান। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে আল্লাহ দয়াময় দয়া করে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ চলাফেরা করার তৌফিক দান। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে নোংরা হিংস্র হিরো বাজে খারাপ চিন্তা ভাবনার মানুষদের থেকে আল্লাহ আমার সমাজের, আমার রাজ্যের, আমার দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ দূরে রেখে আল্লাহ আমাদের ভ্রাতৃত্বকে আল্লাহ কায়েম রাখেন। বলেন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। হযরতে ইউসুফ নবী যে জুব্বাটা দিলেন ওটা ছিল জান্নাতের জুব্বা। আলা তবকার একজন তাবিঈন ছিলেন, ওনার নাম হলো হযরতে মুজাহিদ। হযরতে মুজাহিদ, হযরতে মুজাহিদ আর হযরতে ইকরামা রাহমাহুমুল্লাহ, ইনাদের দুজনের থেকে 86টার প্রত্যেকটা হাদিস শরীফের কিতাবে ইনারা রাবি হিসাবে হাদিস বর্ণিত হয়েছে। এত আলা তবকার রাবি ইনারা। হযরতে মুজাহিদ ওনার থেকে বর্ণনা তাফসীরে বাগাবীতে এসেছে, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জেরেলো কত নবী ওনাকে নমরুদের আগুনে ফেলেছিল। আহা, ইব্রাহিম নবীকে নমরুদে আগুনে ফেলে দিল। তাফসীরে বাগাবীতে এসেছে উনাকে যখন নমরুদের আগুনে ফেলে শরীরের কাপড়গুলোকে খুলে নিয়েছে, উলঙ্গ করে ফেলেছিল। নাউজুবিল্লাহ বলেন, বললেন না? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে যখন নমরুদের আগুনে ফেললো উলঙ্গ করে। তাফসীরে বাগাবীতে এসেছে আমারাহু জিবরাইল আলাইহিস সালাম أن يرسل إليه قميصه وكان ذلك القميص قميص إبراهيم عليه السلام وذلك أنه جردا من ثيابه وألقي في النار أريانا. أريانا মানে উলঙ্গ, উরিয়ানা মানে উলঙ্গ, উলঙ্গ। এই উলঙ্গ করে ইব্রাহিম নবীকে ফেললেন। ফাতাহু জিবরাইল আলাইহিস সালাম বিকামিসি মিল হারিরিল জান্নাতি। হারির মানে রেশমি, হারির মানে রেশমি, রেশমি। কিতাব এসেছে ফাতাহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম এলেন, আল্লাহ পাঠালেন বিকামিসি মিন হারিরিল জান্নাতি, জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা নিয়ে, জান্নাতে রেশমি কাপড়ের জুব্বা নিয়ে ফালবাসাহু, এবং ওই জুব্বাটা ইব্রাহিম নবীকে পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা গেল না? ওই জুব্বা জান্নাতে রেশমি কাপড়ের জুব্বা আল্লাহ পাঠিয়ে দিলেন জান্নাত থেকে ইব্রাহিম নবীকে পরানে নমরুদের আগুনে। নবী উলঙ্গ, আল্লাহ পাক নবীকে জান্নাত থেকে জুব্বা পাঠিয়ে নবীর ইজ্জত আল্লাহ হেফাজত করেছে। জোরে বলো, আর জোরে বলা যাবে না? ওই জুব্বাটা ইব্রাহিম নবীর কাছে রয়ে গেল। কি কিতাবে এসেছে ফালাম্মা মাতা, ফালাম মানে যখন, মাতা মানে ওফাত, ফালাম্মা মাতা যখন ইব্রাহিম নবী ইন্তেকাল হয়ে গেলে ওয়ারিসাহু ইসহাক, ওনার ওয়ারিস হিসাবে ওই জুব্বাটা পেলেন ইসহাক আলাইহিস সালাম। ফালাম্মা মাতা ওয়ারিসাহু ইয়াকুব, যখন ইসহাক নবী ইন্তেকাল হয়ে গেলেন ওই জুব্বাটা ওয়ারিস হিসাবে পেয়ে গেলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব নবী ইউসুফ নবীর উপর ভয় করতেন, না জানি আমার ছেলের কেউ কিছু ক্ষতি না করে দেয়। ইয়াকুব নবী ইউসুফ নবীর উপর ভয় করতেন, সেটাও কিতাবে এসেছে। ফালাম্মা সাম্মা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকা কামিসা ফিল কাসাবাতি ওয়াসাদ্দা ওয়া আসাহা ওয়া আল্লাকাহা ফি উনুকিহি। উনুকুন মানে গলা, ওটাকে এই গলায় লটকে রেখেছিলেন ইউসুফ নবী, গলাতে ওটা ঝুলিয়ে রেখেছিলেন। লিমা কেন? কানা ইয়াখাফু আলাইহি মিনাল আইন। ইউসুফ নবীকে ইয়াকুব নবী ওনার চোখে ভয় করতেন, না জানি আমার ছেলে কেউ ক্ষতি না করে দেয়।
এই জন্য ওটাকে ঝুলিয়ে রেখেছেন। ফাকানা কিতাব এসেছে ফাকানা লাহু ইফারিকুহু ফালাম্মা উলকিয়া ফিল বি'রি উরিয়ানা। বিরুন মানে কুয়া, বীর মানে কুয়া, এই কুয়াতে উরিয়ানা মানে উলঙ্গ। ইউসুফ নবীকে উলঙ্গ করে ফেলে দিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই উরিয়ানা বি'রি উরিয়ানা কুয়াতে ফেলে দিল। জাআহু জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ওয়া আলা ইউসুফ যালিকা তাবিজু, আমি যেটার জন্য এতক্ষণ পড়লাম তাবিজু, কিতাবে এসেছে ওই জান্নাতের জুব্বাটা ইয়াকুব নবী এই তাবিজ করে মুড়ে ইউসুফ নবীর গলায় ঝুলিয়ে রাখতেন। জান্নাতের জুব্বা ইউসুফ নবীর গলায় ইয়াকুব নবী ওটাকে লটকে রেখেছিলেন। সেদিক বলবে কথা বলছেন না? তাহলে তিনটে ভিডিও দেখে ঝগড়া করছেন, নিজেদের মধ্যে অশান্তি করো। তাবিজ হলো ফরজ নয়, ওয়াজিবও নয়, তবে জায়েজ। যে ঝুলাচ্ছে শিরককারী বলছেন কেন? যে সম্পর্কে জ্ঞান নেই, কেন সমাজে অশান্তি তৈরি করছেন? কথা ঠিক বলছে না ভুল বলছে? যে সম্পর্কে আপনার ইলম নেই কেন বললেন? জানেন না একটা হাফেজের জন্য ক্ষমতা না শরীয়তের ফতোয়া দেবে? একটা হাফেজের জন্য ক্ষমতা না শরীয়তের ফতোয়া দেবে? ওই জামাটা কিতাবে এসেছে তাবিজ ফাখরাজা কামিসা মিনহু ওয়া আলবাসাহু, এই গলা থেকে তাবিজটা খুলে ওই জুব্বাটা ইউসুফ নবীকে কুয়াতে জিবরাইল আলাইহিস সালাম পরিয়ে দিয়েছিলেন। জোরে বলো, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওই জুব্বাটা রয়ে গেল ইউসুফ নবীর কাছে। যখন ওনার ভাইয়েরা বলে আব্বা অন্ধ, ওই জুব্বাটা উনি পাঠিয়ে দিয়েছিলেন। ওই জুব্বা সেই জান্নাতে ইব্রাহিম নবীর কাছে আল্লাহ পাঠিয়েছিলেন। যখন ওই জুব্বা কিতাবে এসেছে ইয়াকুব নবীর কাছে যখন গেল, কিতাবে এসেছে ইয়াকুব নবী বলছেন রিহাল জান্নাতি, আমার নাকে জান্নাতের খুশবু আসছে। সুবহানাল্লাহ, আজরে বলা যাবে না আমার নাকে জান্নাতের খুশবু। ওই জুব্বা যখন ইয়াকুব নবী চোখে লাগিয়েছে, আল্লাহ হুজুরের চোখ দুটোকে ভালো করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবীর গলায় তাবিজ ছিল জান্নাতের জুব্বা। সেদিক বলবে কেন সমাজে ফিতনা করছো? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলায় ছিলেন 3000 সাহাবা, 3 জন সেনাপতি। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি রেখানে আল্লাহ নবী আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও যুবক আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিন, ও বাবা সাহাবারা, আমার যায়েদ ইবনে হারেসা, আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, এবার যুদ্ধে জান্ডা খারাপ আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝান্ডা খানা নিয়ে যে যান হাতে ঝান্ডা নিয়ে যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে, যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে। ও যুবক আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দিয়ে, ও বাবা সাহাবারা, আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটাকে কেটে দিল, ডান হাতটাকে কেটে দিল। আমার জাফরকে দমাতে পারল না, আমার জাফরকে আটকাতে পারে না। আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য যুদ্ধে ঝান্ডা খারাপ বাম হাতে করে তুলে নিয়ে উঁচু করে রেখেছে বাবা, উঁচু করে ধরেছে বাবা। আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে ঝান্ডা নিয়ে যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে, যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে। ও যুবক আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমার জাফর
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতটা শহীদ হয়ে গেল। আমার জাফর ডান হাতে যুদ্ধ করে ডান হাতটাকে কেটে দিল, বাত করে দিল বাবা, বাম হাতটাকে কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলাম, আমার জাফরকে আটকাতে পারলাম আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য। ও আমার জাফর যুদ্ধে ঝান্ডা খারাপ, মুখের মধ্যে পড়ে দাঁতে করে কামড়ে ধরে ঝান্ডাকে উঁচু করে রেখেছে বাবা, ঝান্ডাটাকে তুলে রেখেছে বাবা। আমার জাফরকে তো মারতে পারে না, দাঁতে করে কামড়ে ধরে মুখে করে কামড়ে ধরে ঝান্ডাটাকে উঁচু করেছে বাবা। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন, নেতৃত্বখানা দিয়ে যাচ্ছেন। ও যুবক আল্লাহ নবী চোখ বড় পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী চোখ বড় পানিলে কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন, ও আমার জাফর শহীদ হয়ে গেল বাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য দুটো হাতকে দিয়েছে বলে, দুটো হাতকে কেটে দিয়েছে বলে আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন। আমার জাফরকে আল্লাহ পাক জান্নাতে দুটো ডানা মিলিয়েছে বাবা, দুটো ডানা দিয়েছে বাবা। আমার জাফর আল্লাহ পাক জান্নাতে এই দুটো ডানা দে উড়ে 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 যেখানে খুশি বাড়াবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই দুটো হাত আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ তো খুশি হয়েছেন, আমার জাফরকে আল্লাহ জান্নাতে দুটো ডানা মিলিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জাফর আল্লাহর জান্নাতে এই দুটো ডানাকে মেলে যেখানে খুশি করবে। জোরে বলুন। ওজন্য উনাকে বলা হয় জাফরুত তাইয়ার। হযরতে জাফর ইবনে আবি তালিব ওনাকে বলা হয় হযরতে জাফরুত তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে আল্লাহ জান্নাতে দুটো ডানা মিলিয়েছেন। জোরে বলো। শহীদ হলে শরীরের রক্তটা জমিনে যেখানে পড়লো ওইখান থেকে মিশক আম্বারে খুশবু বার হয়েছিল। আজও হুজুরকে জর্ডানে আম্মান যেখানে হুজুরকে দাফন করা আছে, আজও ওই চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে আজও মিশক আম্বারে খুশবুটা আজও পাওয়া যায়। জোরে বলা যাবে না? আজ জোরে বলা যাবে না? আল্লাহ দ্বীনের জন্য কুরবানি। অষ্টম হিজরিতে জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ, এর পরের বছর নবম হিজরি আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ তাবুক। 30,000 সাহাবা, যত যুদ্ধ নবী করেছেন সব থেকে বেশি সাহাবা আমাদের নবী তাবুকে নিয়ে গেলেন। 30,000 এত সাহাবা নবী কোন যুদ্ধেই নিয়ে গেলেন। সাহাবাদের থেকে নবী চাইলেন কে কি দিচ্ছ দাও, আল্লাহ দ্বীনের জন্য কে কি দেবে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন। কিতাব এসেছে কয়েকটা উটের পিঠে মাল ভর্তি করে আমার নবীর দরবার। সুবহানাল্লাহ বলবেন না? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামে যাও, কি খবর? হুজুরে আমার পক্ষ থেকে এটা। তোমার হুজুরে কিঞ্চিত পরিমাণ। নবী জিজ্ঞাসা করে মা বাকাইতা লি আহলিকা, মা বাকাইতা লি আহলিকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির জন্য কি রেখে এলে ঘরে? ইয়া রাসূলুল্লাহ বাকাইতা মিসলা যালিক, হুজুরের সমপরিমাণ রেখে এসেছে। মানে পুরো মালের অর্ধেকটা আপনাকে দিয়েছে, অর্ধেকটা ঘরে। নবী পাশে দাঁড়িয়ে গেলে মনটা খুব খুশি। আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হেরেছে, এত মাল পাবে কোথা? ইতিমধ্যে আমার নবী পাকের একটা গরীব সাহাবী বাইহাকি শরীফে এসেছে, মাত্র 200 জব 200 আমার নবীকে দিয়েছে। বুঝলে আমি গরীব, কাঠের কাজ করি। নবী পাক 200 জব হাতে নিলেন, যেখানে সাহাবাদের মালটা জড়ো হচ্ছে, নবী ওইখানটায় গিয়ে নিজে হাতে করে সব সাহাবাদের মালের উপর ছিটিয়ে দিলেন, দিয়ে বললেন যাও, সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও সব মালের সাথে হকদার হয়ে গেলে। তার মানে আমাদের সমাজে যারা গরিব অসহায়, ধনী লোকটা মসজিদে দিল 10,000, গরিব তো দিবার ক্ষমতা নেই, ও দিল 10 টাকা। মন ভেঙো না, মন ভাঙবেন না। কেন মনে কষ্ট হচ্ছে? নবী তো আমাদের শিখিয়ে দিয়েছে যার যেমন আওকাশ সে তেমন দেবে। নবী পাক
ওই 2 চোখ সাহাবাদের মালের উপর ছিটিয়ে বলে যাও সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও সব মালের সাথে হকদার হয়ে গেলে। তার মানে ওই গরিবের 10 টাকা, বড় লোকের 10,000 সব মিলে আল্লাহ ওই গরিবটাকে মসজিদের আল্লাহ দানের হকদার করে দিলেন। জোরে বলে, আর জোরে বলে যাবে না। নবীর পাশে ওমর ফারুক দাঁড়িয়ে আছে, সিদ্দিক একবার ঘরে চলে গেলেন, নিজে রুমালটা বিছিয়ে দিয়ে যা ছিল সব ওতে জড়ো করছে। কিতাব এসেছে এই পরনের অতিরিক্ত জামাটা ওতে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নিজে ব্যবহার করার অতিরিক্ত জামা ওটাও ওঠে গাঁথলি বেঁধে আল্লাহ নবীর দরবার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামের জবাব, কি খবর? হুজুরে আমার তরফ থেকে কিঞ্চিত। ও এত মাল? হুজুরে কিঞ্চিত। নবী জিজ্ঞাসা করতেন, মা বাকাইতা লি আহলিকা, বাড়িতে কি রেখে এলে? এত মাল আমাকে দিলে? ইয়া রাসূলুল্লাহ বিয়াদে মাপ চাই, যা ছিল সব আপনার কদমে দিয়ে দিয়েছে। আমি আমার ঘরে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছি। কিতাব এসেছে ফারুক আজমের চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ যদি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত করে দেয়, আমি ওমার চেষ্টা করলে আবু বকর সিদ্দিককে হারাতে পারবো না রাদিয়াল্লাহু তাআলা। কেন? আমি অনেক দিনও ঘরের কথা ভেবেছি, আমি অনেক দিনও বাড়ির কথা ভেবেছি, অনেক কম দিল ঘরের কথা ভাবে না। ওনারটা কম হলো, বাড়িরটা ভাবে না। আল্লাহ নবী সাহাবাদের কাছে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার হাতে দাও বাবা, আল্লাহ দ্বীনের জন্য আমি নবী, আমার কাছে দাও বাবা। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট আমি দেব, পিঠে মাল সাজানো, পিঠে সাজানো মাল। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নিলেন। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার হাতে দাও বাবা, আমি নবী, আমার কাছে দাও বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে মাফ করুন, 100 নয় হুজুর, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 আমি দেব, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা সাহাবা, কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার হাতে দাও বাবা, আমি নবী, আমার কাছে দাও বাবা। আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 নয় হুজুর, আমি আপনার কদমে 300 আমি দেব, পিঠে মাল সাজানো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নিলেন। আল্লাহ নবী আবারও বলেন, আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সাহাবা, কার কাছে কি আছে বাবা? আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামকে কায়েম রাখার জন্য, আল্লাহ দ্বীনে ঝান্ডাটাকে দাঁড় করাবার জন্য কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার হাতে দাও বাবা, আমি নবী, আমার কাছে দাও বাবা। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি উসমান 300 উট নয়, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 উট আমি দেব, পিঠে মাল সাজানো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর 600 উট আমি দেবো হুজুর। আমার নবী এত খুশি হয়ে গেলেন, মেম্বারে উঠে দাঁড়িয়ে গেল, উসমান, এরপরে যদি তুমি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, তোমার ওই গুনাহটা নুকসান করতে পারবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার নবীর কদমে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো 350 উট আমি দেবো। বলবেন না? তাবুকের যুদ্ধে উসমান ইবনে আফফান একাই দিলেন 900 থেকে 950 উট।
50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রার আশরাফি, আর সাহাবাদের সংখ্যা ছিল 30,000। 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সমস্ত দায়িত্বটা নিয়ে দিলেন উসমান ইবনে আফফান একা নিজেই। জোরে বলে, আর জোরে বলা যাবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনের জন্য খিদমত, দিনের জন্য মেহনত, সেই দিন আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলে। এখন আমরা নিজে হাতে করে শরীয়তকে জবাই করছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের পাশে বসে বসে গল্প করে, আজান হলো মনটা টানে না, ইমামে কোরআন শরীফ তেলাওয়াতটা কানে এলো মনটা টানছে না যে ইমামের পিছনে গিয়ে নামাজটা পড়ি। এত গাফিলতি, এত হিমাগতি, এত গায়ের জোর। আজান হলে আগে টিভিটা বন্ধ করতো, এখন টিভি বন্ধ দূরের কথা, সাউন্ডটা বন্ধ হচ্ছে না। বললে আবার ফিডব্যাক আসে মসজিদ অনেক দূরে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে, এত হিমাগতি। আজান হলে আগে মানুষ টিভি দেখলে গোনা বন্ধ করতো, এই আজান বন্ধ কর। এখন বন্ধ হওয়া দূরের কথা, সাউন্ডটা মোট করে না, সাউন্ড চলছে। বললে বলে মসজিদ দূরে, আওয়াজ যাবে না। ঠিক বলছে না ভুল বলছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত হিমাগতি। দিনের দিন সমাজকে আমরা যেভাবে নোংরার দিকে ঠেলে দিচ্ছি, সমাজে চায়ের দোকানগুলোতে লটারি বিক্রি হয়, এই লজ্জার কথাটা কাকে বলবেন আপনি? কথা ঠিক বলছে না ভুল বলছে? একটু হ্যাঁ হো দেন। ওহ, মালদায় গেলাম, প্রায় যায় এই গত মাসে ঘুরে এলাম মালদা, কার্তিক মাসে। গত মাসে এই সময় আমি মালদায় নাকি 2 তারিখে মানে গেলাম, 2-3 তারিখ করে এরকম কি যেন হবে। ভাই আজকে আছি 2 তারিখে, নাই 3 তারিখে গিয়েছি, আমাকে যেন হবে গত মাসে কার্তিকে। মালদায় যেতে গেলে ওই আপনার মুরগিরাম বলে একটা জায়গা, আপনার মুরগিরাম বাদশাহী রোড দিয়ে মুর্শিদাবাদ ওপরে ভিতর দিয়ে এক জায়গায় দেখছি একটা লটারি সে টেবিল করা আছে। কি লেখা আছে জানেন? খাজা বাবা লটারি সেন্টার। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। কত বড় বেঈমান দেখেছে, কত বড় বেঈমান দেখেছে। লিখেছে খাজা বাবা লটারি সেন্টার। মানে কুফরিয়াতে ডুবে 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 ইমানটা এত পর্দা পড়ে গেছে, কোনটা হারাম আর কোনটা হালাল ওর জ্ঞান আর নেই। কুফরি করে করে গুনাহ করে করে এত গুনাহগার হয়ে গেছে, ইমানে এতটা নূর তার ঢাকা পড়ে গেছে, সে জানে না কোনটা হারাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এসব জঘন্য কর্ম থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ দূরে রাখেন। বলেন আমিন, যদি বলেন আল্লাহুম্মা। রাত 3টের সময় ঘুম থেকে উঠে গেলেন, ফেশারি এলাকা ঘেরি, ঠান্ডা তখন কিছুই পড়ে না, কনকনে পৌষের ঠান্ডা, কনকনে ঠান্ডা, কাঁপে। রাত 3টের সময় ছেলেটা ঘর থেকে উঠে পড়ল, ঘেরিতে যাবে, উনি বসিয়েছে বাগদা মাছ, পার্শে মাছ। কথা ঠিক বলছে না ভুল বলছে? বাগদা মাছ, ভেটকি মাছ ধরবে, ধরবে হারুয়া বাজারে নিয়ে যাবে। হারুয়া কি বলে না, ধরে ভ্যানে করে নিয়ে ইঞ্জিন ভ্যানে করে চলে যায়। রাত 3টের সময় বিছানা থেকে উঠছে, 2 বছরের ছেলেটা, 2.5 বছরের মেয়েটা বাপের বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আহা, কম্বলের মধ্যে লিপের মধ্যে বাপটাকে জড়িয়ে শুয়ে আছে। 2 বছরের ছেলেটা, বাপ 3টায় উঠে হাতটা টুকটুক করে সরিয়ে পাশে রেখে 2.5 বছরের মেয়ে, 3 বছরের মেয়ে বাপের কোলে কাছে বুকে জড়িয়ে শুয়ে তাকে টুকটুক করে ধরে সাইডে করে ওই রাত 3টের সময় ঠান্ডায় কাঁপতে কাঁপতে একটা গেঞ্জি গায়ে, একটা লুঙ্গি পরে, আর মাথাতে একটা রুমাল মতন গামছা মতন জড়িয়ে, হাতে একটা টর্চ নিয়ে বার হয়ে গেল। কোথায়? ফেশারিতে নামবে, মাছটা তুলবে। ওই ঘুনি দিয়েছিল, ঘুনি তুলছে, তুলে আল্লাহ যা মিলালো ওই রাস্তার গায়ে কি আলার কাছে ঝেড়ে ঝেড়ে হাঁড়ি থেকে ব্যাগে নিয়ে চলে গেল। আল্লাহ পাক 2টো পয়সা মিলালে ওটা হালাল না হারাম?
মাছটা বিক্রি করে যে পয়সাটা আল্লাহ মিলালো ওটা হালাল না হারাম? আপনার মাছের ব্যবসাটা হালাল না হারাম? আল্লাহ দুটো হালাল টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের আল্লাহ হালাল মালে বরকত দেন, বলুন আমি, বলেন আমি। আল্লাহ দুটো হালাল টাকা মিলালে ওই টাকাটা এনে পকেটে নিয়ে দুপুরে ঘুম থেকে উঠে, রাতে তো ঘুমায় না, দুপুরে ঘুম থেকে উঠে বিকালে বাজারে গিয়ে চা খায় আর বসে বসে জুয়া খেলে, চা খায় আর বসে বসে লটারি কাটে। নাউজুবিল্লাহ বলে, হাসির জিনিস নয় এটা। সানাউল্লাহ সিদ্দিকী আপনাকে ফুরফুরা শরীফ থেকে হাসাতে আসেন, কিন্তু নিজের মনকে প্রশ্ন করে দেখেন কতটা গভীরের কথা। নিজের 2.5 বছরের ছেলেটাকে মেয়েটাকে বুক থেকে ঠেলে সরিয়ে দিয়েছে দুটো পয়সার জন্য। 2.5 বছরের ছেলে, আপনি আপনার বুকটাকে ও একটা আশ্রয়ের জায়গা করে নিয়েছে। সে কাঁচা ঘুম 2.5 বছরের ছেলেকে বুক থেকে সরিয়ে দিয়েছে। কেন? দুটো পয়সার জন্য ঘেরিতে যেতে হবে, ফেসারিতে জল করে যেতে হবে। ঘুম থেকে উঠে মাছটা বিক্রি করলে আল্লাহ দুটো হালাল টাকা মিলালে হালাল, ওই হালাল টাকা দিয়ে আপনি লটারি কাটছেন, ওইটা হারাম না হালাল? কষ্ট হয় না? মায়া হলো না? মায়া, চোখে পানিও এলো না? 3 বছরের ছেলেটাকে সরিয়ে দিয়ে ঠান্ডা কাঁপতে কাঁপতে পানিতে নেমেছে, কষ্ট হলো না? আল্লাহ পাক এগুলো আমার ভাইদের বোঝার তৌফিক দেয়, বলেন না আমি, বলেন আল্লাহুম্মা আমিন। হাত জোর করে বলে ফিরে আসেন, নাজাতের কোনো জায়গা নেই। যেভাবে সমাজ আমাদের লটারি আর জুয়া যেভাবে বেড়েছে, লজ্জার কথা কাকে বলবেন আপনি? 10টা নেই, 11টা নেই, 12টা নেই, আমাদের ঘরের ছেলেগুলো তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা। বাড়ি চলে এলো, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, ইবাদত নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চাই না, ওই অবস্থায় ঘুমিয়ে গেল। একটু বুকে হাত রেখে আল্লাহ পাককে সাক্ষী করে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? এটা আমার দিকে তাকা। আমি কাউকে অপমান করতে আসি না, ইসলাম কাউকে অপমান করে না, মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন হবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা যাবে না? বলে ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে হারাম। মনে হয় কবরটা জান্নাতের টুকরা, মনে হয় কবরটা বেহেশতের বাগান। ভয় হয় না? ভয় এলো না? আমাদের ঘরে কিছু ভাই আছে, তারা 10টা নেই, 11টা নেই, 12টা নেই, শরাব পান করে ঘরে চলে এলো। তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চায় না, ওই অবস্থায় ঘুমিয়ে গেল। বলে ওই রাতে যদি ওই ভাইটার মরণ হয়ে যায়, হতে পারে না? জীবনের শেষ কাজটা হয়েছে মদ, লাশটাকে গোসল দিয়ে সুন্দর সাদা কাফন দিয়ে জড়িয়ে একটু কর্পূর ভেঙে ভেঙে দেয় না, একটু গোলাপ পানি ছিটায় না লাশের উপরে, এটা আতর মাখায় না? আতর কত আতর দেবেন, কত কর্পূর, কত গোলাপ পানি দেবেন, মদখোরের মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ দয়াময় দয়া করে এগুলো আমার ওই ভাইগুলোকে বোঝার তৌফিক দেয়, বলেন আমি, বললেন আল্লাহুম্মা আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। মনটাকে ভালো করেন, মরণ কিন্তু আপনার আমার হবেই হবে, পালাবার কোনো জায়গা নেই। যাবে কোথা যাবেন আপনি? আটলান্টিক মহাসাগরের নিচে যে পশুগুলো, জীবগুলো আছে, মাছগুলো আছে, মরণ হয় না? কে দিল মরণ? কে দিল? আল্লাহ। পাহাড়, পর্বত, নদ, নদী, গুহা, কোথা যাবেন আপনি? পালাবার রাস্তা নেই, মরণ আমার আপনার হবেই হবে। সমাজে বর্ষার সময় কবর খুললে দেখবেন অনেক কবরস্থানে কবরে পানি ওঠে। আপনাদের এলাকায় হয় এগুলো? হারুয়া শ্যামলা এলাকায় হয় এগুলো? পানি ওঠে না? জানাজার নামাজ পড়ে লাশটাকে লাশটাকে কবরের পাশে রেখে দুজনকে কবরে নামিয়ে দেয়, না বালতি দুটো দিয়ে ছিঁচে ছিঁচে পানিগুলো তাড়াতাড়ি ফেল, তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল। পানি উঠে শুকনো শুকনো হলো, ঝুড়ি ঝুড়ি মাটি তলায় দিয়ে কি বলে, তাড়াতাড়ি লাশটা নামা, তাড়াতাড়ি নামা, আবার পানি উঠবে, আবার পানি।
করে করে লাশটা নামিয়ে খাজুর গাছের পাতা দিয়ে টাটি দিয়ে বাঁধিয়ে সব মাটি দিয়ে তাড়াতাড়ি কবর মাটি মঞ্জুর হয়ে গেল। এবার যে পানিটা উঠছে ওটা তুলবে কে? কি বলে? এবার যেটা উঠবে ওটা তুলবে কে? মুমিন যদি হয়, আল্লাহর নেক যদি হতে পারি, আল্লাহ ওয়ালা যদি হতে পারি, কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে। জোরে বলে, জোরে বলে, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যান, এসে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান, শুধু মুখে যেও না, খালি হাতে যান না, কিছু হলো নিয়ে যান। আমাদের বাড়ি মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হয়ে যান, পরিবর্তন হন, নামাজি হয়ে যান। আমাদের বাড়ি কিছু কিছু মেয়ে বর্তমানে এত নোংরা হয়েছে, কাকে বলবে লজ্জার কথা, কাকে শোনাবে? রাস্তাঘাটে পথে বেরোলো ওড়নাটাও নেয় না। নাউজুবিল্লাহ, আগে যা একটু ওড়না নিত, এখন ওটাও নেয় না। আস্তাগফিরুল্লাহ বললেন না? সেই ওয়েস্টার্ন কালচার সব বিদেশে সব টিকটক ভিডিওগুলো দেখে ঘরে বসে বসে। আমাদের বাড়ির মেয়েগুলো টিকটকের ভিডিও দেখে ওই রকম সাজতে শিখেছে। নাউজুবিল্লাহ বললেন, আস্তাগফিরুল্লাহ বললেন না? টিকটকের ভিডিও কি যে সমাজটাকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। সমাজের হিন্দু ভাইগুলোকে জিজ্ঞাসা করে, ওনারাও জ্বলছে একই জ্বালা। সমাজে হিন্দু ভাইগুলো জিজ্ঞাসা করে, এতে লজ্জার কিছু নেই, সবাই চলছে একই জ্বালা। বাচ্চা ছেলেগুলো, বাচ্চা মেয়েগুলো ছোট থেকে কি যে অসম্ভব তৈরি হয়েছে, কাকে শোনাবে? সমাজ ধ্বংস করে ফেলছে, সমাজ ধ্বংস। আগে এই শ্যামলা বাজারে একটা মুরব্বী বাপকে তুলে জিজ্ঞাসা করে, ওনাদের সময় যখন আমাদের মতো ওনারা ছিলেন কি আমাদের থেকে ছোট, এই শ্যামলা বাজারে একটা বয়স্ক লোক থাকলে, সেটা হিন্দু হোক মুসলমান হোক যাই হোক, সমাজে একটা বয়স্ক মানুষ বসে থাকলে এই মুরব্বী বাপ গুলোর ঘাড়ের ক্ষমতা ছিল না, জোরে কথা বলবে। ওই তো এলাকার মুরব্বী বাপগুলোকে জিজ্ঞাসা করলেন, ঠিক বলছে না ভুল বলছি? বলে ঠিক বলছে তো, ঠিক বলছে তো। এখন ছেলেগুন নিজের বাপ মাকেই মানে না, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, আল্লাহ দয়াময় দয়া করে এটা নোংরা কাজ থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। আল্লাহ আমাদের সমাজকে সুন্নতের সমাজ আল্লাহ করে ওঠাবার তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على نبي يا نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي زمین و زمان تمہارے لیے مکین و مکہ تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین लो मक्का तुम्हारे लिए चुनी हो चुना तुम्हारे लिए हम आएगा तुम्हारे लिए नबी या 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 नबी हाजिर अस्वाद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हाजिर अस्वाद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए
अर्श अज़ीम तुम्हारे लिए, मदीना मक्का तुम्हारे लिए। नबी या 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 नबी। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা পরিবর্তন হয়, মনটাকে ভালো। ভাইয়েরা, যুবকেরা ভালো হন, নামাজি হয়ে যান। যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা নেন। মেনেছেন কারা, মোহাব্বত করেছেন কারা, মানার মতো মেনেছেন। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা আপনাদের হারোয়ায় শুয়ে আছে। হাজারে পীর গুরাজাত আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ, জোরে বলে, আর জোরে বলা গেল না। মানার মতন মেনেছে আল্লাহর ওলি আমাদের দেগঙ্গার রায়খোলায় শুয়ে আছে হাজরতে হাসান বাগদাদি রহমাতুল্লাহ, জোরে বলবেন না। মানার মতো মেনেছে আমাদের বসিয়াটে শুয়ে আছেন হাজরতে শাহ আলী রহমাতুল্লাহ। মানার মতো মেনেছে বারাসাত কাজীপাড়ায় শুয়ে আছেন হাজরতে একদিনশ রহমাতুল্লাহ। মানার মতো মানলেন আল্লাহর ওলি ভাঙরে শুয়ে আছেন সৈয়দ আসগার আলী রহমাতুল্লাহ। মানার মতো মেনেছেন ঘটিয়ার শরীফে হাজরতে মুবারক আলী শাহ গাজী রহমাতুল্লাহ, জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। মানার মতো মেনেছে আল্লাহর ওলি আমার আপনার পি জামানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, আমার পাঁচ হুজুর রহমাহুল্লাহ, কলকাতা মানিকতলায় কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরত সৈয়দ আলী ওয়াইসি রহমাতুল্লাহ। মানার মতো মানলেন আল্লাহর ওলিরা, আল্লাহর নেক বান্দারা, জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন মহব্বত করলেন আল্লাহর ওলি হযরত সৈয়দ আলী ওয়াইসি রহমাতুল্লাহ। ফারসি কবি ছিলেন, ফারসি কবি, একটা বই লিখেছেন ফারসিতে, দেওয়ানে ওয়াইসি, দেওয়ানে ওয়াইসি। ওই বই উনি লিখতে গিয়ে লিখেছেন আল্লাহ মদিনা শরীফে যদি ধুলো বালু আমি পেতাম যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম। কেন? ওই জমিনে আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন, জোরে বলো, আর জোরে বলা যাবে না। মহব্বত এমনি দরজা তো আলা হয়। আমাদের সমাজে দেখেন না, দু একটা কেজি ঘরে মাঝে মাঝে বলি আল্লাহদের নাম শুনে একটু তেলে বেগুন চলে ওঠে। তুমি কি বলবে ওলিদের মাকাম? তুমি যদি কিতাব পড়তে বুঝতে, তুমি কি বুঝবে? 2 আর 2 4, ওটাও তোমাকে ফোনে হিসাব করতে হয়। তুমি কি বোঝো? কোনটা 2 ওটাও লোককে দেখিয়ে দেয়, কোনটা 2 রে দেখিয়ে দে না রে, তাহলে এইটা এই 2 এরকম দ্বারা হয়। ওই লোকটার কাছে আপনি আশা করলেন কি করে বলি আল্লাহদের সম্মান করবেন? 2 আর 2 4 ওই জ্ঞানটা ওর নয়। ও কি বোঝে আল্লাহ ওয়ালাদের সম্মান? আল্লাহ ওয়ালাদের নিয়ে বুঝতে গেলে একটুখানি জানতে হয় আমাদের আল্লাহ কি সম্মান দিয়েছে। আল্লাহ ওয়ালাদের নিয়ে বুঝেছিলেন কলকাতা মাদ্রাসার আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন হযরতে সাআদাত হোসাইন। সাআদাত হোসাইন কলকাতা আলিয়া মাদ্রাসার টিচার ছিলেন। হযরতে ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সাথে একবার ইলমিয়াতে ঝগড়া শুরু হলো। ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ বলে এটা হাদিস, আর কলকাতা আলিয়া মাদ্রাসার টিচার সাআদাত হোসাইন উনি বলছেন হাদিস নয়। দুজনের মধ্যে ইলমি টাকরার চলছে। ফতেহ আলী ওয়াইসি হুজুর দেখেন আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম মাওলানা সাআদাত হোসাইন রহমাতুল্লাহ আলাইহি কলকাতা আলিয়া মাদ্রাসার টিচার উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। হুজুরের মাথায় পানি ঢালা শুরু হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, কলকাতা আলিয়া মাদ্রাসার টিচার হযরতে সাআদাত হোসাইন মাথাতে পানি ঢালে আল্লাহ বা হুশ করা দিয়ে দেন, হুশ করা ফিরে গেল। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরতে ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ সামনে হযরতে সাআদাত হোসাইনকে জিজ্ঞাসা করা হলো, ও হযরতে সাআদাত হোসাইন আপনি কেন এমন করেন, কি জন্য আপনি এইরকম করেন? হযরতে সাআদাত হোসাইন জানিয়ে দিল এটা অন্য কোন
কোনো কারণ নয়। আমি যখন বসে গেলাম আল্লাহ আমাকে রুকুবে আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিলেন তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাকে জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমাকে শুনিয়ে দিলেন, ও বাবা সাদাত আমার ফাতে আলীকে কষ্ট দিও না, আমার ফাতে আলীকে দুঃখ দিও না, আমার ফাতে আলী যেটা আমি নবী আমার হাদিস বলেছে বাবা ওটা আমি নবী আমার হাদিস ওটাকে তুমি হাদিস বলে মেনে নাও। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমার ফাতে আলী যেটা আমি নবী আমার হাদিস বলেছে ওটা আমি নবী আমারই হাদিস, তুমি ওটাকে হাদিস বলে মেনে নাও। জোরে বলে, আর জোরে বলা যাবে না। কলকাতা আলিয়া মাতার টিচার ছিলেন মৌলানা সাদাত হুসাইন রহমাতুল্লাহ। আপনি কি বলছেন? ওলি আল্লাহ দিলে আপনি কি বুঝবেন? আমাদের পার্টি আল্লাহ আল্লাহর দ্বীন ইসলামকে এই জমিন আল্লাহ প্রচার করিয়েছে। জোরে বলবেন না। খাজা হুজুরের নাম শুনলে কষ্ট হচ্ছে, খাজা হুজুরের মেহনত জানেন, নিজে হাতে করে 90 লক্ষ মানুষকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান করেছে। আর জোরে বলবেন না। বাংলাদেশে রংপুর বলে একটা জেলা আছে, রংপুর, ওখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে হাজাতে কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহ। হাজাতে কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহ। আমি ওনার কিতাব পড়ছিলাম, জাকিরা কারামত বলে একটা কিতাব লিখেছেন, জাকিরা কারামত, অনেক তত্ত্ব আছে। উনি আমাদের এই বিহারের জোনপুরে বাড়ি, বিহার। উনি নদী পথে বেশি খেদমত করে, নদী পথে ঘুরতে। হাজাতে কারামত আলী জোনপুরি নিজে হাতে করে 3 কোটি মানুষকে ইমানের কলমা পড়িয়ে মুসলমান করেছে। 3 কোটি, 100 লাখে 1 কোটি, 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, 300 কোটি। আপনার 3 কোটি মানে 300 লাখ মানুষকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান করেছে। জোরে বলো, আর জোরে বলা যাবে না।